কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় যে ভালোবাসা খুশি হতে আল্লাহ দয়াময় ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করব ছেলেকা ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করব ছেলেকা নবী বলে ও খাদিজা কেন চাও আমায় নবী বলে ও খাদিজা কেন চাও আমায় রতনকে রতনী ছেলে অন্যকে হো নয় ও রতনকে রতনী ছেলে অন্যকে হো নয় কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় দিনের দাওয়াত দিতে গেলেন নবী রাত 12টা কোনদিন রাত 1টা কোনদিন রাত 2টো আল্লাহ রাসূল রাত বেরাতে বাড়িতে আসতো ভালো করে শুনবেন আল্লাহ রাসূল দিনের দাওয়াত দিতে গেল গ্রামে গ্রামে দিনের দাওয়াত দিতে গেল কোনদিন বাড়ি আসছে রাত 1টায় কোনদিন 2টোয় কোনদিন 3টে আল্লাহ রাসূল বাড়িতে আসছে বাড়িতে এসে দরওয়াজার সামনে দাঁড়িয়ে শুধু একবার দরওয়াজায় টোকা মারলো একবার টোকা মারার সাথে সাথে দরজা খুলে যেত রাত 12টায় আসুক 3টায় আসুক আর 2টোয় আসুক দরওয়াজার সামনে দাঁড়িয়ে একবার শুধু টোকা মারবে দরজা খুলে যাবে আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আছে আল্লাহ রাসূল জিজ্ঞেস করছে ও খাদিজা তুমি কি সারা রাত ঘুমাও না বলছে কেন বলে একবার টোকা মারিয়া তুমি দরজা খোলো কেমন করে পারো তুমি কি ঘুমাও না আম্মাজান খাদিজা বলেছিল হে আমার স্বামী হে আল্লাহর পয়গম্বর আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমোতে পারি না বড় টেনশন হয় বড় ভয় হয় না জানি কাফেরেরা আপনার উপর কোনো আক্রমণ করে দিল কিনা কাফেরেরা আপনার কোনো ক্ষতি করলো কিনা এই চিন্তায় আমি খাদিজা সারা রাত ঘুমাই না আপনার অপেক্ষা করে দরওয়াজার গোড়ায় বসে থাকি কখন আপনি বাড়ি আসবেন আহা কি ভালোবাসা আমার মায়েরা পারবে আজকের এই আটপুকুরের মায়েদের উদ্দেশ্যেই আমি বলি রাগ করবেন না জানো যদি কোনো একটা যুবক ছেলে রাত 12টার সময় কাজ থেকে বাড়িতে যায় ওই বাড়িতে গিয়ে আল্লাহ রাসূল একবার দরজা টোকা মারতো আমাদের মতো ছেলেরা বাড়ি গিয়ে একবার টোকা মারলে দরজা খুলবে বলে মনে হয় হ্যাঁ ও দরজা টোকা মারা দূরের কথা কিল মেরে ঘুষি মেরে লাথি মেরে দরজা ভেঙে গেল দরজা ফেটে গেল আমার মায়েদের ঘুম ভাঙে না সব জান্নাত থেকে ঘুরে বেড়াচ্ছে অতি লোকের সঙ্গে গল্প করবো কোনে আমার স্বামী আমার সোনার চাঁদ কি ভালোটাই না বাসি আমি আহা আল্লাহ রাসূল আম্মাজান খাদিজাকে কি ভালোবাসতো কবি লিখছে দেখেন দিনের দাওয়াত দিতে নবী যায় গো দারে দারে অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে দিনের দাওয়াত দিতে নবী যায় গো দারে দারে অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায় দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায় বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয় ও গো বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয় কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় পরের দিন আবার রাত্রিবেলা বাড়ি এলো দরওয়াজায় টোকা মারলো দরওয়াজা খুলে গেল আম্মাজান খাদিজা সামনে দাঁড়িয়ে আছে আল্লাহ রাসূল আম্মাজান খাদিজাকে দেখে হাউমাউ করে কেঁদে উঠেছে কেন জানেন আল্লাহ রাসূল দেখছেন খাদিজা দাঁড়িয়ে আছে আর আম্মাজান খাদিজার জামাটা এখান থেকে এমন ভাবে ছিঁড়ে গেছে ও জামা সেলাইও করা যাবে না তাবলিও মারা যাবে না এখন এইদিকে আল্লাহ রাসূল হাউমাউ করে কেঁদে উঠেছে
আম্মাজান খাদিজা বলছে, হে আমার স্বামী, আমাদের আগে কোনো বেয়াদবি হলো, কষ্ট পেলে কাঁদছেন কেন? আল্লাহ রাসূল বলছেন, ও খাদিজা, তুমি কোন ঘরের মেয়ে খাদিজা? তোমার আব্বাজানের এত সয় সম্পত্তি, জায়গা জমি, সোনা দানার মালিক তুমি, সব সোনা দানা গুনে এনে আমি নবী আমার রাস্তায় কুরবানি করে দিলে খাদিজা। আজকে তোমার অবস্থা দেখো, তোমার জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে, আমি তোমার স্বামী হয়ে সেলাই করে দিতে পারবো না, আমি তোমাকে ভালো রাখতে পারলাম না। আম্মাজান খাদিজা বলছি, আমি আপনার কাছে কোনোদিন কষ্ট পাইনি, আলহামদুলিল্লাহ ভালো আছি, তবে জীবনে কিছু চাইনি, তিনটে জিনিস চাইবো, দেবেন? বলে কি চাই তোমার, বলো খাদিজা। আম্মাজান খাদিজা বলছে, আমার প্রথম নম্বর আবদার, আমি খাদিজা যেদিন ইন্তেকাল হয়ে যাব, ওই দোকান থেকে কাফন কিনে পরালে হবে না, তাহলে আপনার এই জুব্বা, আপনার এই পিরান আমাকে কাফন করে দিতে হবে। দ্বিতীয় নম্বর আবদার, যখন আমাকে কবরে শোয়ানো হবে, আপনি কবরে নামবেন, কবরের চারপাশটা হাঁটবেন, কেননা আমি খাদিজা কবরের আযাবের ভয় পাই, কবর যদি আমাকে আযাব দেয়, আপনার পায়ে ছাপ থাকলে কবর আমাকে আর আযাব দেবে না। আর তিন নম্বর আবদার, মুনকার নেকির ফারিস্তারা যতক্ষণ আমার সওয়ালের জবাব না করবে, কবরের ধারে বসে থাকতে হবে, বাড়ি যেতে পারবেন না। তিনটা আবদার রাখবেন। আল্লাহ রাসূল বলেন, খাদিজা তোমার তিনটা আবদার আমি মেনে নিলাম, চলো তোমার তিনটা আবদার আমি পূরণ করব। আমার মায়ের এরকম আবদার করে, আমি মরে গেলে একটু জিয়ারাত করো, একটু ফকির খাইও, একটু বাচ্চা কাচ্চা দাওয়াত করে খাইও, ওই সব না। বলে, এই দেখো কালী পুজো হয়ে গেল, তো একটু দীঘায় যাবে না, একটু বকখালি যাবে না? আমার মায়েদের আবদার এরকম, তাই না? কিন্তু আল্লাহ রাসূলের কাছে আম্মাজান কি আবদার করেছিল, কবি লিখছে দেখেন, বিবি বলে, ও গো স্বামী, মরণের পরে কবরে শোয়াবেন আমায় জুব্বা কাফন করে, কবরের চারিপাশে ঘুরবেন খেতে খেতে, কবর জানো নাহি পারে আমায় পিছিয়ে দিতে, থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময়, থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময়, কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়, ও গো কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। ইন্তেকাল হয়ে গেল, প্রথম নম্বর আবদারে জুব্বা দিয়ে কাফন পরাতে হবে, আল্লাহ রাসূলের পিরান দিয়ে কাফন পরানো হলো। দ্বিতীয় নম্বর আবদার, আল্লাহ রাসূলকে কবরে নামতে হবে, কবরে নামলো, চার পাঁচটা হাঁটলো, এবার আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানো হলো। কবরে শোয়ানোর পর এই মুখটাকে কেবলার দিকে রাখতে হয় না, তো আম্মাজান খাদিজাকে কবরে শুইয়ে আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে যতবার কেবলার দিকে ঘোরানো হয়, আম্মাজান খাদিজার মুখটা ঘুরে অটোমেটিক আমার আসমানের দিকে হয়ে যায়। আবার একবার চেষ্টা করা হলো, কবরের মধ্যে আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে কেবলার দিকে পশ্চিম দিকে ঘোরানোর চেষ্টা করা হলো, আবার ঘুরে অটোমেটিক আসমানের দিকে হয়ে যায়। সাহাবারাও পেরেশান, আল্লাহ রাসূলও পেরেশান, মুখ কেন কেবলার দিকে ঘোরে না? তিনবার চেষ্টা করা হলো, কোনো মতে খাদিজার মুখ কেবলার দিকে ঘোরে না। আল্লাহ পাক ওই সময় খবর পাঠায়, আমার বন্ধু চিন্তা করবেন না, আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কেবলার দিকে থাক, আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কেবলার দিকে থাক। খাদিজা দ্বীন ইসলামের জন্য, কোরআনের জন্য, আমি আল্লাহ আমার জন্য এত কষ্ট সহ্য করেছে, এত রক্ত ঝরিয়েছে, নিজেকে এত কুরবানি করেছে, আমি আল্লাহ এত খুশি হয়ে গেলাম। আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কেবলার দিকে থাক, আমি আল্লাহ চাই খাদিজার মুখটা আকাশের দিকে হয়ে থাক, যাতে করে আমি আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে আমি আমার খাদিজাকে প্রতিনিয়ত দেখতে পারি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কি ভালোবাসতো আল্লাহ পাক, আল্লাহ তাআলা আম্মাজান খাদিজাকে। কবি শেষ কথা লিখছে দেখেন, যত সবাই খাদিজাকে কেবলাতে মুখ করে, ততবারে আসমানের ওই দিকে যায় যে ঘোরে, যত সবাই খাদিজাকে কেবলাতে মুখ করে, ততবারে আসমানের ওই দিকে যায় যে ঘোরে। আল্লাহ বলে, ও গো নবী চিন্তার কিছু নাই, আল্লাহ বলে, ও গো নবী চিন্তার কিছু নাই, খাদিজাকে দেখবো বলে আমি সর্বদাই, ও গো খাদিজাকে দেখবো বলে আমি সর্বদাই। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়।